হ্যালো এভরিওয়ান, চলো স্মার্ট বাজেটিং অ্যাজ স্টুডেন্টের প্রথম পর্বে আমরা শিখি কিভাবে আমরা 20-30-50 রুল ব্যবহার করব। আমরা স্টুডেন্ট লাইফে অনেক টাকা আয় করলেও পর্যাপ্ত ফাইন্যান্সিয়াল জ্ঞানের অভাবে টাকা হাতে রাখতে পারি না। চলো আজকে শিখে ফেলি কিভাবে আমরা 20-30-50 রুল ব্যবহার করব। সো বড়দের ক্ষেত্রে আমরা 50-30-20 রুল ব্যবহার করি, যেখানে বড়রা বা অ্যাডাল্টরা 50% তাদের নিডস এর পেছনে, 30% তাদের ওয়ান্টস এর পিছনে এবং 20% তাদের ইনভেস্টমেন্টের পিছনে খরচ করে। কিন্তু অ্যাজ এ স্টুডেন্ট আমাদের যেহেতু নিডস অন্যদের থেকে কম বা অ্যাডাল্টদের থেকে কম, সো এই ক্ষেত্রে আমরা উল্টো রুলটি ব্যবহার করব। আমরা 20-30-50 রুল ব্যবহার করব। এই রুল ব্যবহার করে তুমি খুব সহজেই প্রতি মাস শেষে অনেক টাকা করে জমিয়ে রাখতে পারবে। সো আসো এই রুলটি আমরা কিভাবে ব্যবহার করব। প্রথমেই 20% নিডস। প্রথমে আমরা প্রতি মাসে আমাদের টোটাল ইনকামের 20% টাকা আমাদের বিভিন্ন বিল, যেমন বাসায় টাকা দেওয়া, ট্রান্সপোর্টেশন বিল, ইন্টারনেট বিল, মোবাইল বিল এবং ইত্যাদি ফিক্সড এক্সপেন্সের পিছনে খরচ করব এবং এই খরচের জন্য আমরা 20% টাকা আলাদা করে রাখবো। 30% ওয়ান্টস বলতে কি বুঝি? যেহেতু স্টুডেন্ট অবস্থাতেই অনেক টাকা কষ্ট করে ইনকাম করতে হয়, তাই নিজের শখগুলোকে আমরা অবশ্যই পূরণ করব। ট্যুরে যাওয়া, নতুন মোবাইল কম্পিউটার কেনা, শখের জিনিস কেনা, এগুলো তুমি অবশ্যই করবে এবং সারা জীবনই করার চেষ্টা করবে। নিজের শখগুলো কিন্তু তুমি একটু চালাক হলে ফ্রিতেও করে নিতে পারো। কিভাবে করবে তা জানতে আমাদের চ্যানেলের ভিডিও দেখে নিতে পারো। 50% ইনভেস্টমেন্ট। স্টুডেন্ট অবস্থায় তুমি অবশ্যই চেষ্টা করবে তোমার ইনকামের 50% টাকা ইনভেস্ট করতে। কোথায় ইনভেস্ট করতে তা জানতে ডেসক্রিপশনে থাকা ভিডিও চেক করে দেখতে পারো। তুমি স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতে পারো, তুমি এসআইপি তে ইনভেস্টমেন্ট করতে পারো, ক্রাউড ফান্ডিং অ্যাপে ইনভেস্টমেন্ট করতে পারো। কিভাবে করবে জানতে আমাদের ডেসক্রিপশনে ভিডিওটি অবশ্যই চেক করে দিবে। এবার আসো এই রুল অ্যাপ্লাই করার জন্য তোমাকে কি করতে হবে। প্রথমেই আমরা প্রতি মাসের শেষে আগামী মাসে টোটাল কত টাকা আসবে তার একটি হিসেব করে ফেলবো। তারপর পরের মাস শুরু হলে প্রথমেই আমরা যে টাকা পাবো তা ইনভেস্ট করে ফেলবো। তারপরে 20% নিডস এবং 30% নিজের খরচে বা নিজের শখের পেছনে খরচ করব। সময় মনে রাখবে, পে ইয়োরসেলফ ফার্স্ট, মানে তুমি আগে নিজেকে টাকা দিবে, আর আমাদের জন্য ইনভেস্টমেন্ট ফার্স্ট। নিচে আমি একটি এক্সেল শিটের লিংক দিয়ে দিব যা তোমাদের কাজকে আরো সহজ করে দিবে। আচ্ছা, তাহলে এইবার আসো আমরা দেখব কিভাবে এই ফ্রি এক্সেল শিটটি ব্যবহার করে তুমি খুব সহজেই তোমার খরচের ট্র্যাক রাখতে পারবে। তুমি কোথায় নিডস হিসেবে 20% হিসেবে তুমি কত টাকা খরচ করবে, ওয়ান্টস হিসেবে তুমি কত টাকা খরচ করবে, ইনভেস্ট হিসেবে তুমি কত টাকা খরচ করবে। সো এইগুলো সব তোমার ইনপুট দেওয়া আছে। আমরা জাস্ট যেটা করব, সেখানে তুমি শুধু সাপোজ আগস্ট মাস বা ধরলাম সেপ্টেম্বর মাস, সো তুমি এখানে আগস্টের 30 বা 31 তারিখ বা আগস্টের 28-29 তারিখে দিয়ে তুমি করবে কি, এখানে সুন্দর করে হিসেব করবে যে তুমি নেক্সট মান্থে টোটাল কত টাকা তোমার ইনকাম হবে। যদি তোমার এক্সাক্ট তুমি না জানো তাহলে তুমি একটি অ্যাপ্রক্সিমেট, সো ধরলাম আমি সেপ্টেম্বর মাসে 20,000 টাকা কামাবো, আর ধরলাম আমি আগস্ট মাসে 25,000 টাকা কামিয়েছি। ঠিক আছে? সো যখনই আমরা এগুলো ইনপুট দিব, জাস্ট আমার ইনকামটা ইনপুট দিব, তখন অটোমেটিকই যে আমি নিডসে কত টাকা খরচ করব, ওয়ান্টসে কত টাকা খরচ করব, ইনভেস্টমেন্ট কত টাকা করব, এগুলো চলে আসবে। এইবার আমরা নেক্সট ধাপে করব কি, এই যে নিডস আছে দেখো এখানে অটোমেটিক আপডেট হয়ে গেছে যে আমি এই মাসে 5,000 টাকা খরচ করব। সো আমি আবার চলে গেলাম, সো এটা অটো আপডেট হবে। সো সাপোজ তুমি এই মাসে ফ্যামিলির পিছনে 1,000 টাকা খরচ করতেছো, তোমার একটা বই কিনে লাগছে 500 টাকা, ধরলাম তুমি 1500 টাকা তোমার ট্রান্সপোর্টেশনের পিছনে খরচ করছো, বা বিল ধরো তোমার 500 টাকা বিল দেওয়া লাগতেছে। সো দেখো তুমি কিন্তু এখানে 70% টাকা অলরেডি খরচ করে ফেলেছো। সো এরপরে মিসকেলিনিয়াস বা সাপোজ তোমার অন্য কোনো খরচ রয়েছে আনএক্সপেক্টেড যেটা নিডস, সো সেটা তুমি এখানে ইনপুট দিতে পারো। সো এরপরে দেখো এই যে সেপ্টেম্বরে অটো আপডেট হয়ে গিয়েছে 4,000 টাকা। এরপরে সাপোজ ওয়ান্টসে আসলাম, ধরলাম এই যে দেখো ওয়ান্টসে আমাদের অটো আপডেট হয়ে গিয়েছে। সো এই যে ওয়ান্টসে 7,500 টাকা। সো সাপোজ তুমি রেস্টুরেন্টে বাইরে খেলা 2,000 টাকা, এন্টারটেইনমেন্টের পিছনে খরচ করলা 2,500 টাকা, হবির পিছনে খরচ করলা ধরলাম একদিন করলা 300, আরেকদিন 200, আরেকদিন 100, ধরলাম আরেকদিন করেছো 500 টাকা। সো এই যে 1,100 টাকা। সো যখন
তুমি কয়েকদিন ধরে খরচ করতে থাকবে, তখন এইভাবে সমান সমান দিয়ে তুমি ফার্স্টে সাপোজ প্রথম দিন 300 নেক্সট দিন যখন আবার খরচ করবে 300 প্লাস ধরলাম 1000 টাকা, ঠিক আছে? সো এইভাবে হচ্ছে ইনপুট করতে থাকবে। দেখো এই যে এই মাসে আমরা ওয়ান্টসের পিছনে বেশি টাকা 108%, আমাদের খরচ করার কথা যা ছিল তার থেকে বেশি, প্রায় 8% বেশি হচ্ছে আমরা খরচ করে ফেলেছি, ঠিক আছে? সো এরপরে আসো এই যে ইনভেস্টমেন্ট। সো সাপোজ আমি এই মাসে ইনভেস্ট করব হচ্ছে 12,500 টাকা। সো আমি সাপোজ ধরলাম স্টক মার্কেটে দিলাম হচ্ছে 5,000 টাকা, সিপে কোনো টাকা লাগাইনি, ধরলাম আমি ক্রাউড ফান্ডিং অ্যাপেও কোনো টাকা লাগাইনি, কেটে দিচ্ছি। আচ্ছা, তারপরে আছে এফডিআর। এফডিআর এর পেছনে সাপোজ আমার 2,000 টাকার একটা এফডিআর করা আছে। সো বা 2,000 টাকা তো আসলে এফডিআর হয় না, ডিপিএস করা আছে ধরলাম 2,000 টাকা, বা আমি মিসকেলেনিয়াস অন্য জায়গায় ইনভেস্ট করেছি বা ক্রাউড ফান্ডিং অ্যাপে ইনভেস্ট করেছি ধরলাম 5,000 টাকা। তাহলে এই দেখো টোটাল আমি 96% টাকা হচ্ছে খরচ করেছি। এভাবে তুমি যখন রেগুলার ইনপুট করতে থাকবে প্রতিদিন রাতের বেলা, এই যে নিডস ওয়ান্টস এগুলো তো ইনপুট করতে থাকবে। আচ্ছা, আমি তোমাদের জন্য হচ্ছে শুধু এই সেলগুলো খোলা রেখে বাকিগুলো হচ্ছে সব লক করে দিয়েছি, যেখানে তুমি চাইলেও ইনপুট দিতে পারবে না। এই হচ্ছে আমাদের একটা ফ্রি এক্সেল শিট, এটা আমি হচ্ছে তোমাদের জন্য অনেক কষ্ট করে বানিয়েছি, এটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এছাড়াও হচ্ছে তোমরা আমাদের ফেসবুক গ্রুপেও হচ্ছে এই এক্সেল শিটটি পেয়ে যাবে। ফেসবুক গ্রুপে জয়েন করতে অবশ্যই নিচের লিংকে ক্লিক করো। এই রুল মেনে চলে তুমি স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার আগে অনেক অ্যাসেট করে ফেলতে পারবে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব।